নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। আজ 4 কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা। বাগদা, রানাঘাট দক্ষিণে উপনির্বাচনের ফল ঘোষণা। উপনির্বাচন হয়েছে 10 জুলাই এবং তারপরে আজকে ফল ঘোষণা 4টি কেন্দ্রে এবং মানিকতলা, রায়গঞ্জেও আজকে উপনির্বাচনের ফলাফল ঘোষণা। গণনা কেন্দ্রগুলিতে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আজ 4 কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা। মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ, সেখানে 10 জুলাই উপনির্বাচন হয়েছে এবং আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণা সকাল 8টা থেকে শুরু হবে এই ভোট গণনা। এবং ইতিমধ্যেই যেমনটা দেখা যাচ্ছে কেন্দ্রগুলিতে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আজ 4টি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা। 4 কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা 35। মানিকতলা কেন্দ্রে ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে 3টি কাউন্টিং হলে 20 রাউন্ড করে গণনা হবে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানে গত 10 তারিখে ভোট গ্রহণ হয়েছে। আজকে ফলাফল ঘোষণা সকাল 8টা থেকে শুরু হবে কাউন্টিং এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে রানাঘাট কলেজে। 3টি হলের মধ্যে 2টিতে 11 রাউন্ড করে এবং আরেকটি হলে 10 রাউন্ড গণনা হবে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে রায়গঞ্জে পলিটেকনিক কলেজে হবে রায়গঞ্জ বিধানসভার ভোট গণনা। 2টি হলে 10 রাউন্ড করে গণনা হবে। উত্তর 24 পরগনা অর্থাৎ বাগদা বিধানসভা কেন্দ্রে গণনা হবে হেলেঞ্চা হাই স্কুলে। 2টি হলে 13 রাউন্ড করে গণনা হবে এখানে। এবং এই 4টি বিধানসভা কেন্দ্র, সেগুলিতে আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টি কেন্দ্র এবং আজকের এই ফলাফলের উপরে ডিপেন্ড করছে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। আজ 4টিও বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা। 4 কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা 35 এবং মানিকতলা কেন্দ্রে ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং 3টি কাউন্টিং হলে 20 রাউন্ড করে গণনা হবে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, মানিকতলা উপনির্বাচন যেটা হয়েছে এবং সেখানে এই মানিকতলা কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং ইতিমধ্যেই কি গণনা কেন্দ্রগুলির কি ছবি ধরা পড়ছে? একেবারেই দেখো, সকাল থেকে কিন্তু সম্পূর্ণভাবে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে প্রত্যেকটি গণনা কেন্দ্রকে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় প্রত্যেকটি গণনা কেন্দ্রের বাইরে দেখা মিলছে এবং সেই অনুযায়ী কিন্তু বলা যায় যে সমস্ত রকম ভাবে সুরক্ষিত রাখা হয়েছে প্রত্যেকটি ব্যালট বাক্স। সেক্ষেত্রে সব থেকে বড় বিষয় এই মানিকতলার আজকে ভাগ্য গণনা। উপনির্বাচন হলেও একটি গুরুত্বপূর্ণ সিট। সেক্ষেত্রে তৃণমূলের যথেষ্ট পরিমাণে যে ছবি দেখা গেছে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে, সেই অনুযায়ী কিন্তু যে গণনার প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়া অনুযায়ী প্রায় 18 থেকে 19 দফায় ভোট গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সব থেকে বড় বিষয় প্রথমে পোস্টাল ব্যালট, তারপর সম্পূর্ণ যে ভিভিপ্যাট গুলো সেগুলোকে খোলা হবে এবং তারপরে গণনা প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে আজকে বলাই যায় যে তৃণমূলের শক্তি পাণ্ডে এবং বিজেপির কল্যাণ চৌবে এবং সিপিএম এর রাজীব মজুমদার, এই 3জনই যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন এই মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে এবং সাধন পাণ্ডের দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের দিক থেকে বোঝাই যায় যে শক্তি পাণ্ডে অনেকটাই এগিয়ে থাকার সম্ভাবনা তৈরি হয় এবং যে পরিমাণ ভোট পড়েছে প্রায় 54% এবং সেখানে মানুষজন, কলকাতার মানুষজনের ক্ষেত্রে মানিকতলার ক্ষেত্রে যে ছবিটা আমরা সেদিন দেখতে পেয়েছি যে অনেক মানুষই ভোটমুখী হননি, কারণ উপনির্বাচনের ক্ষেত্রে অনেক সময় এই ছবিটা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আজকে কি পরিস্থিতি হবে বা তার জয়লাভ করা যায় তা কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত হবে। মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ গণনা প্রক্রিয়া আজ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। একেবারে ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী যেমনটা জানালো, ইতিমধ্যে কিন্তু গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ 4 কেন্দ্র উপনির্বাচনের ফলাফল ঘোষণা এবং বাগদা, রানাঘাট দক্ষিণ উপনির্বাচনের ফল ঘোষণা। অন্যদিকে মানিকতলা, সেখানেও কিন্তু আজকে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে এবং সেই ছবি দেখা যাচ্ছে। এবং আজকে বাগদা কেন্দ্র, বিধানসভা কেন্দ্র, সেখানেও কিন্তু আজকে ফল ঘোষণা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাগদা কেন্দ্রটি। কেন ইতিমধ্যেই আমরা দেখেছি বারবার কিন্তু খবরের শিরোনামে এসেছে এই বিধানসভা কেন্দ্র এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বাগদা
বিধানসভা কেন্দ্রটি পড়ছে এবং বারবারই কিন্তু আমরা দেখেছি খবরের শিরোনামে উঠে এসেছে এই বনগাঁ লোকসভা কেন্দ্র অর্থাৎ বাগদা বিধানসভা কেন্দ্রটি। এবং তৃণমূলের তরফ থেকে এবারে প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরবাড়ির মধুপর্ণা ঠাকুরকে এবারে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বিজেপির বিনয় কুমার বিশ্বাস ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে এখানে প্রার্থী দেওয়া হয়েছে, সেখানে গৌরাদিত্য বিশ্বাস সেখানে প্রার্থী হয়েছেন বামেদের তরফ থেকে। বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলো এই বাগদা বিধানসভা কেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং এখানেও মতুয়াদের আধিপত্য রয়েছে এবং একটা বড় ফ্যাক্টর মতুয়া ভোট। বিজেপির টিকিটে এখানে লড়াই করেছেন বিনয় কুমার বিশ্বাস, তিনি মতুয়া সম্প্রদায়ের। তৃণমূল কংগ্রেসের বিজেপি এবং টিকিটে দিয়েছে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। ঠাকুরবাড়ির মেয়েকে প্রার্থী করে বাজিমাত করতে চাইছে তৃণমূল এবং এই বাগদা বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর একটা বড় অংশ, বড় ভোট ব্যাংক হচ্ছে মতুয়াদের। আর বামেদের এখানে প্রার্থী করেছে গৌরাদিত্য বিশ্বাসকে। ফরওয়ার্ড ব্লক সেখানে প্রার্থী দিয়েছে বামেদের তরফ থেকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজকে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল এবং আগামী দিনে আজকের এই ফলাফলের উপরেই কিন্তু নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। আজ 4 কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা। গত 10ই জুলাই উপনির্বাচন হয়েছে, একটা বড় লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরে এই বিধানসভা উপনির্বাচন এবং 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিধানসভা কেন্দ্র তার মধ্যে বাগদা কিন্তু অন্যতম। একদিকে বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে আগামী গত 10ই জুলাই এবং আজ ফল ঘোষণা সেখানে। আজ 4টি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা, 4 কেন্দ্রে মোট প্রার্থী 35 এবং ইতিমধ্যে কিন্তু বিধানসভা যে কেন্দ্রগুলি রয়েছে তার গণনা কেন্দ্র যেগুলি রয়েছে সেগুলোকে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আঁটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মোট গণনা হবে রানাঘাট কলেজে। 3টি হলের মধ্যে 2টিতে 11 রাউন্ড করে এবং আরেকটি হলে 10 রাউন্ড গণনা হবে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পিন্টু বণিক। পিন্টু, ইতিমধ্যে রানাঘাট দক্ষিণে যে বিধানসভা কেন্দ্র সেখানে গণনা কেন্দ্রগুলি যেগুলো রয়েছে সেখানে কি ছবি ধরা পড়ছে, নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে? পিন্টু, শোনা যাচ্ছে? যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রানাঘাট দক্ষিণ সেখানেও কিন্তু বিধানসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই ত্রিস্তরীয় নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, রানাঘাট দক্ষিণের লড়াইটাও কিন্তু কঠিন এবং এখানেও কিন্তু অন্যতম একটা ফ্যাক্টর হচ্ছে মতুয়া ভোট এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে। অন্যদিকে বিজেপির প্রার্থী হলেন মনোজ কুমার বিশ্বাস, সিপিএম এর তরফ থেকে প্রার্থী করা হয়েছে অরিন্দম বিশ্বাসকে। রানাঘাট দক্ষিণের লড়াইটাও কিন্তু এবারে হাড্ডাহাড্ডি হয়েছে এবং সেখানেও কিন্তু আপনাদের যেমনটা আগেই জানাচ্ছিলাম একটা বড় ফ্যাক্টর হচ্ছে মতুয়া ভোট। অন্যদিকে বাগদা সেখানেও কিন্তু ইতিমধ্যেই গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রায়গঞ্জের দিকে নজর রাখবো, সেখানে তৃণমূলের তরফ থেকে কৃষ্ণ কল্যাণী প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিজেপির মানস কুমার ঘোষ, কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে মোহিত সেনগুপ্তকে। পশ্চিমবঙ্গে যে 4টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হচ্ছে তার মধ্যে একমাত্র রায়গঞ্জে কিন্তু একেবারে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সেটা বলা যেতে পারে এবং বিজেপির টিকিটে লড়েছেন মানস কুমার ঘোষ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, যিনি 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন এবং পরে তিনি যদিও তৃণমূলে যোগদান করেন এবং আজকে ইতিমধ্যে কিন্তু গণনা কেন্দ্রগুলিতে যে ছবি ধরা পড়ছে, ইতিমধ্যে ত্রিস্তরীয় নিরাপত্তা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, নির্বাচন কমিশনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা কি কি নেওয়া হয়েছে?
দেখো, রাজ্যের 4টি বিধানসভার উপনির্বাচনের যে গণনা, সেই গণনা সকাল 8টা থেকে শুরু হবে। খুব স্বাভাবিকভাবেই যে গণনা কেন্দ্র রয়েছে 4টে, সেই গণনা কেন্দ্রগুলোতে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে এবং সেখানে একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনী রয়েছে একেবারে গণনা কেন্দ্রের ভেতরে, যেখানে তার বাইরেই রয়েছে রাজ্য সশস্ত্র পুলিশ এবং একেবারে বাইরে রয়েছে লাঠিধারী পুলিশ, অর্থাৎ এবং গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে কিন্তু বহিরাগত কাউকেই ঢুকতে দেওয়ার বিষয়ে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচন কমিশনের। সেই সঙ্গে গণনা কেন্দ্রের ভেতরে শুধুমাত্র যারা কাউন্টিং অবজারভার রয়েছেন, গণনার পর্যবেক্ষক, তারা ছাড়া এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার গণনার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা ছাড়া কেউই কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না, এমনটা কিন্তু কড়া নিষেধাজ্ঞা রয়েছে। প্রত্যেকটা গণনা কেন্দ্রের ভেতরেই সিসিটিভির নজরদারি রয়েছে, যাতে গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যেই কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যত সংখ্যক বুথ রয়েছে সেই হিসেবে গড়ে কোথাও 20 রাউন্ড বা কোথাও 18 রাউন্ড এরকম গণনা চলবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রথম 1 ঘন্টার মধ্যে যে পোস্টাল ব্যালট রয়েছে সেই পোস্টাল ব্যালটের গণনা হবে এবং তারপরেই কিন্তু ইভিএম গণনার কাজে হাত দেওয়া হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো সত্য সুন্দর। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে, তার ফল ঘোষণা এবং ইতিমধ্যেই কিন্তু কাউন্টিং হলগুলি যেগুলি রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সকাল 8টা থেকে শুরু হবে কাউন্টিং। বাংলার 4 বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টিতে উপনির্বাচন হয়েছে বিধায়করা দলবদল করা এবং লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জেরে। এবং অন্যদিকে মানিকতলা যে বিধানসভা কেন্দ্র, সেখানে সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার পর তার স্ত্রী এবারে লড়ছেন, সুপ্তি পাণ্ডে, এবং যে কারণে সেখানে কিন্তু উপনির্বাচন হয়েছে। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই বিধানসভা উপনির্বাচনকে নিয়ে কিন্তু একেবারে প্রথম থেকে আত্মবিশ্বাসী তৃণমূল এবং 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচনের নিরিখে 3-1 ব্যবধানে এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি।